আসসালামু আলাইকুম। জেনতারা নিউজ বাংলা অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ লন্ডন স্টুডিও থেকে আছি আমি মীর সাবির, আর ঢাকায় আমার সাথে রয়েছেন সুমাইয়া শিমু। চলুন শুরু করি আজকের গুরুত্বপূর্ণ সংবাদ। জানিয়ে দেব আজকের গুরুত্বপূর্ণ সব আপডেট। আন্তর্জাতিক সংবাদ প্রথমেই জানিয়ে দেব আব্বাস আরাগচিকে বরখাস্ত করার সিদ্ধান্ত নিয়েছে ইরান। এরপর আরও জানিয়ে দিব মিসাইল দিয়েই যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী জ্বালিয়ে দেবে ইরান। এবং সর্বশেষ জানিয়ে দিব হরমুজ প্রণালী বন্ধ থাকাকে মার্কিন অর্থনীতিকেও ক্ষতিগ্রস্ত করছে। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন। যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনা স্থবির হয়ে পড়ায় ইরানের শীর্ষ নেতৃত্বের মধ্যে চরম উত্তেজনা দেখা দিয়েছে। এই উত্তেজনার জের ধরে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচিকে পদ থেকে সরিয়ে দেওয়ার জোরালো সম্ভাবনা তৈরি হয়েছে। যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনালের প্রতিবেদনে দাবি করা হয় এমন চাঞ্চল্যকর তথ্য। রিপোর্ট অনুযায়ী ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাগচির বিরুদ্ধে অভিযোগ তুলেছেন দেশটির বর্তমান প্রেসিডেন্ট পেজেশকিয়ান এবং স্পিকার গালিবাফ। প্রেসিডেন্ট পেজেশকিয়ানকে সম্পূর্ণ উপেক্ষা করে সরাসরি ইসলামিক বিপ্লবী গার্ড আইআরজিসি এর নির্দেশনায় পররাষ্ট্রমন্ত্রী আরাগচি কাজ করছেন বলে অভিযোগ তোলা হয়েছে। বিশেষ করে ওয়াশিংটনের সঙ্গে পারমাণবিক আলোচনার মতো স্পর্শকাতর বিষয়ে আরাগচি গত 2 সপ্তাহ ধরে মন্ত্রিসভার নীতি নির্ধারক হিসেবে কাজ করেননি। এমনকি আরাগচি নিজে পররাষ্ট্রমন্ত্রী হয়েও আইআরজিসি এর প্রধান আহমদ ওয়াহিদির একজন সহকারীর মতো আচরণ করছেন বলে অভিযোগ উঠেছে। এমন পরিস্থিতিতে পররাষ্ট্রমন্ত্রী আরাগচির ওপর চরম ক্ষুব্ধ হয়েছেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান। ইতোমধ্যে তিনি তার ঘনিষ্ঠ সহযোগীদের জানিয়েছেন আরাগচি এমন আচরণ অব্যাহত রাখলে পররাষ্ট্রমন্ত্রীর পদ থেকে তাকে বরখাস্ত করা হবে। ইরানের এই অভ্যন্তরীণ নেতৃত্ব সংকট মূলত ওয়াশিংটন ও তেহরানের মধ্যে যুদ্ধবিরতি চুক্তিকে স্থায়ী রূপ দেওয়ার ক্ষেত্রে একটি বড় বাধা হিসেবে আবির্ভূত হয়েছে। মার্কিন প্রশাসন ও বিভিন্ন গোয়েন্দা সূত্র বলছে, পাকিস্তানের ইসলামাবাদে অনুষ্ঠিত শান্তি আলোচনায় অংশ নেয়া ইরানি প্রতিনিধি দলের যে কোনো চুক্তিতে স্বাক্ষর বা চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার মতো পূর্ণ ক্ষমতা ছিল না। বিষয়টি মার্কিন কর্মকর্তাদের চরমভাবে হতাশ করেছে। এই পরিস্থিতিতে ওয়াশিংটন স্পষ্ট শর্ত দিয়েছে, আলোচনার টেবিলে ফেরার জন্য তেহরানের প্রতিনিধিদের অবশ্যই ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড আইআরজিসি এর পক্ষ থেকে সম্পূর্ণ ক্ষমতা নিতে হবে, যেন তারা যে কোনো চুক্তির বিষয়ে স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারেন। এর আগে গত 15 এপ্রিল ইসরায়েল হায়ম এক প্রতিবেদনেও জানায়, ইসলামাবাদে অবস্থানরত ইরানের প্রতিনিধিদের আমেরিকার শর্তগুলোর ওপর মতামত দেওয়ার অনুমতি দেননি আইআরজিসি এর 2 জ্যেষ্ঠ কর্মকর্তা আহমদ ওয়াহিদি ও আলী আবদুল্লাহি। মধ্যপ্রাচ্যের গণমাধ্যমগুলোর মতে এই বিবাদের মূল শিকড় আরও ভেতরে, কারণ গত 28 মার্চ থেকেই ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান ও আইআরজিসি প্রধান ওয়াহিদির মধ্যে যুদ্ধের ধ্বংসাত্মক প্রভাব ও জাতীয় অর্থনীতির বিপর্যয় নিয়ে তীব্র মতবিরোধ চলছে। যুদ্ধের কারণে ইরানের অর্থনীতি এখন সামগ্রিকভাবে ধসে পড়ার দ্বারপ্রান্তে পৌঁছেছে, ফলে সাধারণ মানুষের জীবনযাত্রায় এক অসহনীয় সংকট তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফকে একটি শক্ত অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান, যেন ইরানকে একটি পূর্ণাঙ্গ অর্থনৈতিক পতন থেকে রক্ষা করা সম্ভব হয়। যদিও এখনও এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি ইরান সরকার, তবুও পররাষ্ট্রমন্ত্রীকে কেন্দ্র করে আইআরজিসি এবং সরকারের মধ্যে এই ক্ষমতার লড়াই মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে ইরানের কৌশলগত অবস্থানকে অত্যন্ত দুর্বল ও অনিশ্চিত করে তুলছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। যে কোনো সময় কি আবারও মধ্যপ্রাচ্যে বাজতে চলেছে যুদ্ধের ঘণ্টা? উন্নত ক্ষেপণাস্ত্র দিয়েই কি যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরীগুলোকে জ্বালিয়ে দেবে ইরান? যুক্তরাষ্ট্র ইসরায়েলের মাঝে সামরিক উত্তেজনার এই সময়ে ইরান এনেছে এমন অস্ত্র যা আগে কখনো দেখেনি ইহুদিবাদীরা। কি সেই অস্ত্র? ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী
বাহিনী আইআরজিসির দাবি মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোর মতোই পুড়ে ছাই হবে তাদের রণতরীগুলোও। তবে কতটা ভয়ঙ্কর ইরানের উন্নত স্মার্ট টার্গেটিং সিস্টেমটি? প্রশ্ন হলো, ইহুদিবাদীদের নতুন আগ্রাসনকে ঘিরে কোন ধরনের রণকৌশল সাজিয়েছে তেহরান? প্রবাদ আছে, চোরের 10 দিন আর গেরস্তের 1 দিন। সেই কৌশলকে অনুসরণ করেই যেন এগুচ্ছে ইরানের সামরিক বাহিনী। কারণটা বেশ পরিষ্কার, 20 বছরেরও বেশি সময় পর মধ্যপ্রাচ্যে সর্বোচ্চ সামরিক শক্তি মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। যে কোনো সময় যে আবারও ছড়িয়ে পড়বে আগুনের উত্তাপ, সে বার্তাই যেন আসছে যুদ্ধের ময়দান থেকে। ঠিক সেই সময়টির অপেক্ষাতেই প্রহর গুনছে ইরান। সাম্প্রতিক যুদ্ধে মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের বেশিরভাগ সামরিক ঘাঁটিতেই মিসাইল দিয়ে হামলা চালিয়েছে ইরান। যদিও ইরানের সেই সফলতার পেছনে চীনকে টেনেছে মার্কিনী গোয়েন্দারা। তাদের দাবি, কাতার, কুয়েত ও সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোতে নির্ভুল হামলা চালাতে ইরান ব্যবহার করেছে চীনের দেওয়া স্যাটেলাইট তথ্যের চিত্র, যেখানে জড়িত আছে রাশিয়াও। তবে মার্কিনীদের এই শঙ্কা যে পুরোপুরি উড়িয়ে দেবার নয়, তার বাস্তবতা অনেকটা স্বীকারও করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। এ প্রসঙ্গে সম্প্রতি তিনি বলেছেন, ইরান বিশ্বের শ্রেষ্ঠ পরাশক্তি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। ওয়াশিংটন তাদের একটি লক্ষ্য পূরণ করতে পারেনি, সে কারণে তারা আলোচনার অনুরোধ জানিয়েছে এবং আমরা বিষয়টি খতিয়ে দেখছি। এই যুদ্ধ প্রমাণ করেছে রাশিয়ার মতো ইরানের অনেক ভালো বন্ধু ও মিত্র রয়েছে। পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র ইস্যুতে যুক্তরাষ্ট্রের কোনো বাধাকেই মানতে নারাজ ইরান। তাই তো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে ঘিরে আবারও তার সেই আগ্রাসনের নতুন ছক আঁকছেন। যুক্তরাষ্ট্রের শাসকের সেই ষড়যন্ত্রমূলক পরিকল্পনা বাস্তবায়নে মধ্যপ্রাচ্যের বিভিন্ন প্রান্তে 2 শতাধিক যুদ্ধ বিমান সহ 3টি বিমানবাহী রণতরী মোতায়েন করেছে মার্কিন কেন্দ্রীয় কমান্ড। তবে ইরান কি পারবে সঠিক সময়ে মার্কিন সামরিক বাহিনীকে প্রতিরোধ করতে? ইসরায়েল কিংবা যুক্তরাষ্ট্রের প্রতিটি পদক্ষেপের দিকেই তীক্ষ্ণ নজর দিয়েছে আইআরজিসি। শত্রুপক্ষের যে কোনো নতুন আগ্রাসনের জবাব অত্যন্ত কঠোরভাবেই দেবে ইরান, এমনটি জানিয়ে আইআরজিসির অ্যারোস্পেস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাজিদ মুসাভি বলেছেন, এই অঞ্চলে থাকা নিজেদের সামরিক ঘাঁটিগুলোর পরিণতি সম্প্রতি দেখেছে যুক্তরাষ্ট্র। তাদের রণতরীগুলোরও একই অবস্থা করবে তেহরান। এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম প্রেস টিভি। কিন্তু প্রশ্ন হলো, সম্ভাব্য যুদ্ধের ময়দানে কি বিশেষ কোনো অস্ত্র ব্যবহার করবে ইরান? ইরানের বিরুদ্ধে মার্কিন ইসরায়েলি যুদ্ধ শুরুর পর থেকেই কৌশলগত হরমুজ প্রণালীতে শক্ত নিয়ন্ত্রণ বজায় রেখেছে ইরান। বিশ্ব জ্বালানির হৃদস্পন্দন খ্যাত এই সংকীর্ণ জলপথটি বন্ধ থাকার দরুন বিশ্ব অর্থনীতি বড় চাপের মুখে পড়েছে। ইরান যখন হরমুজ প্রণালীতে শক্ত নিয়ন্ত্রণ বজায় রেখেছে, ঠিক সেই মুহূর্তেই হরমুজকে ঘিরে নৌ অবরোধ দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। প্রশ্ন হলো, ইরানের হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ কি মার্কিন অর্থনীতিকেও প্রভাবিত করছে? হরমুজ প্রণালী হলো একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সংকীর্ণ জলপথ, যা পারস্য উপসাগরকে ওমান উপসাগর ও আরব সাগরের সঙ্গে যুক্ত করে। বিশ্বের বড় একটি অংশের তেল ও গ্যাস এই পথ দিয়েই আন্তর্জাতিক বাজারে যায়, যার পরিমাণ বিশ্বের মোট জ্বালানি সরবরাহের প্রায় 1/5 বা 20%। আর তাই এই প্রণালীর উপর দিয়ে জাহাজ চলাচল বাধাপ্রাপ্ত হলে বিশ্ব অর্থনীতি ও রাজনীতিতে বড় প্রভাব পড়ে। এখন প্রশ্ন হলো, এর প্রভাব কি মার্কিন অর্থনীতিতেও পড়ে? যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জোর দিয়ে বলেন যে হরমুজ প্রণালী দিয়ে আসা তেল যুক্তরাষ্ট্রের প্রয়োজন নেই। কারণ হিসেবে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র নিজেই একটি তেল রপ্তানিকারক দেশ। কিন্তু এত কিছুর পরও হরমুজ বন্ধ থাকার একটি নেতিবাচক প্রভাব যুক্তরাষ্ট্রে জ্বালানির বাজারেও পড়ছে। কারণ যুক্তরাষ্ট্রেও জ্বালানির দাম উল্লেখযোগ্যভাবে বাড়ছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার ওয়াশিংটন ভিত্তিক প্রতিবেদক মাইক হানার এক প্রতিবেদনে উল্লেখ করেন, আমেরিকানরা যখন তাদের গাড়িতে পেট্রোল ভরেন, যখন সুপারমার্কেটে ডিজেল চালিত ট্রাকে করে আনা পণ্য কিনতে যান, তখন তারা দেখেন ডিজেলের দাম বেড়েছে, নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বেড়েছে এবং জনগণ দেখতে পাচ্ছে তাদের জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি পাচ্ছে। হানা জানান, প্রেসিডেন্ট ট্রাম্প বলেছিলেন তার আমলে এসব কিছুই ঘটবে না, কিন্তু এখন বাস্তবিকভাবেই তা ঘটছে। হানা আরো বলেন, নভেম্বরে অনুষ্ঠিতব্য মধ্যবর্তী নির্বাচনে চলমান পরিস্থিতি জনগণের সিদ্ধান্তে বেশ প্রভাব ফেলতে পারে। এটি প্রেসিডেন্ট ট্রাম্প এবং তার রিপাবলিকান পার্টির জন্য সুদূরপ্রসারী নেতিবাচক পরিণতি
বয়ে আনতে পারে। গত 28 ফেব্রুয়ারি যখন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল মিলে ইরানে যৌথভাবে হামলা চালায়, এর কিছু পরেই হুরমুজ প্রণালী নিয়ে কৌশলী সিদ্ধান্ত নেয় ইরান। ইরান জানে শুধু প্রচলিত উপায়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করে ইরান পেরে উঠবে না। তাই কৌশলগত পদক্ষেপ হিসেবে হুরমুজ প্রণালীতে শক্ত নিয়ন্ত্রণ বজায়ের মাধ্যমে বিশ্ব অর্থনীতির গলা চেপে ধরে ইরান, আর এটা বেশ ভালোভাবেই কাজে দেয়। ইরানের নতুন এই কৌশলের কারণে দ্রুতই যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের উপর ব্যাপক চাপ সৃষ্টি হয়, কারণ তাদের অর্থনীতি নির্ভর করে এই প্রণালী দিয়ে অব্যাহতভাবে তেল ও গ্যাস পরিবহনের উপর। কিন্তু ইরানকে অগ্রাহ্য করে হুরমুজ দিয়ে অব্যাহত তেল ও গ্যাস পরিবহন সম্ভব নয়। ইরানের ছোড়া একটি মিসাইলই পুরো হুরমুজ প্রণালীকে অস্থিতিশীল করে দেওয়ার জন্য যথেষ্ট, আর তাই একসময় যুক্তরাষ্ট্র ইরানের সাথে আলোচনায় বসতে সম্মত হয়।